স্টার্ট। হ্যালো স্টুডেন্টস, যারা ক্লাস 9-এ পড়ছো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এবং ইংলিশ মিডিয়াম, তাদের জন্য আজকে আবার একটি ভিডিও। এই ভিডিওটি হলো চ্যাপ্টার 15 পার্ট 3। অবশ্যই তাহলে পার্ট 1 পার্ট 2 হয়ে গেছে, যেখানে ফর্মুলা আলোচনা হয়েছে। এবং এই চ্যাপ্টারটি আছে অ্যাবাউট মেনসুরেশন। পেজ নাম্বার আজকে আলোচনা হবে 258 অ্যান্ড 264। 258-এ এই লেট আস ডু বলে একটা চ্যাপ্টার আছে 15.3, তার নাম্বার 2 সামটা আমি আগের দিন করে দিয়েছি। এটা খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে দেখে নিও। আজকে 3 থেকে স্টার্ট করছি এবং সাথে পরের কোর্সে দেখি যে 15.1 আছে, সেখান থেকেও 2-3টা অঙ্ক আমি করব। তাহলে চলো নাম্বার 3-তে কী বলা আছে সে কোশ্চেনটা আমরা দেখে নিই। এখানে কোশ্চেনে বলেছে দ্য লেংথ অফ হাইপোটেনিউস অফ অ্যান আইসোসেলিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ 12√2। এই ডিজিটগুলো মানে ফিগারগুলো মার্ক করবে যাতে ভুল না হয়, তোমরা নিজেরা যাতে ভুলে না যাও। তো কী বের করতে বলছে, হোয়াট উইল বি দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলটার এরিয়া কত। তা আমি এখানে ডায়াগ্রাম করেছি, আমরা সলভ স্টার্ট করছি, ডায়াগ্রাম করে রেখেছি। তো আইসোসেলিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মিন্স যে ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে, সেই 90 ডিগ্রির কন্টেনিং সাইড দুটো কী হবে, ইকুয়াল। অবশ্যই 90 ডিগ্রির অপোজিট সাইডটাকে কী বলে, হাইপোটেনুস। তাহলে এই সাইডটা কি, হাইপোটেনুস। এই হাইপোটেনুসের ভ্যালু আছে কি 12√2 সেন্টিমিটার। এবার ট্রায়াঙ্গেলের এরিয়া কত। আমি রাইট অ্যাঙ্গেলের কন্টেনিং যে দুটো সাইড আছে তারা তো ইকুয়াল, সেই জন্য ওর নাম আইসোসেলিস বলা আছে, আইসোসেলিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো এদের এক একটাকে আমি x সেন্টিমিটার, এটাও আমি x সেন্টিমিটার ধরলাম। তো আমরা এখানে লিখব লেট দ্য লেংথ অফ ইকুয়াল সাইড বি x সেন্টিমিটার। এই এক্সটা ইনভার্টেড কমার মধ্যে রাখবে। দেয়ারফর ATQ, ভালো করে বুঝে দেখবে, পাইথাগোরাস থিওরামে কী বলা আছে, পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনুস স্কোয়ার। তো আমাদের পারপেন্ডিকুলার কি x স্কোয়ার হবে, বেসটাও কি x আছে x স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনুস কি আছে 12√2 হোল স্কোয়ার। এটা কি হিসাবে লিখলাম, এটা লিখবে অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরাম। আমি আগের ভিডিওতে পাইথাগোরাস বুঝিয়ে দিয়েছি। তো কথাটা পাশে লিখে নেবে, আমি শর্ট করে লিখলাম। তো x স্কোয়ার আর x স্কোয়ারকে প্লাস করলে কত হবে 2x স্কোয়ার, আর 12√2 হোল স্কোয়ার মানে 12-এর স্কোয়ার হচ্ছে 144 ইন্টু √2 হোল স্কোয়ার হচ্ছে কি 2। এবার দেখে যাও, তো আমি এই 2 আর এই 2 কাটলাম, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু আমার কত আসলো 144। আমি x ইকুয়াল টু 12 হবে, x ইকুয়াল টু তো 12 হবে তোমরা জানোই, কিন্তু আমার এটা দরকার নেই। কারণটা কি এখনই বুঝবে। দেয়ারফর এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, অফ দ্য মানে যে ট্রায়াঙ্গেল নিয়ে আমরা আলোচনা করছি, ট্রায়াঙ্গেল এরিয়া হাফ ইন্টু বেস ইন্টু হাইট, অথবা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের রাইট অ্যাঙ্গেলের কন্টেনিং সাইড দুটোর প্রোডাক্ট। এই যে এটা বেস আর এটা হচ্ছে হাইট, বিকজ এটা 90 ডিগ্রি আছে। তো সে বেস কত x আর হাইট কত x, এত সেন্টিমিটার স্কোয়ার। তো এখানে আমাদের আলটিমেটলি আসলো কত, হাফ ইন্টু x স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার। তো আমরা একটু আগে x স্কোয়ারটা রেখে দিয়েছি, তার ভ্যালু কত রেখেছি, এই যে বললাম যে আমার x স্কোয়ারের ভ্যালু লাগবে, এই x ইকুয়াল টু 12 এটা লাগবে না। তো x স্কোয়ারের ভ্যালু আছে কি 144, এই x স্কোয়ারের ভ্যালু। এখানে তোমরা লিখতে পারো সিন্স x স্কোয়ার ইকুয়াল টু 144, তাহলে আর কোনো কনফিউশন থাকবে না। তা 2 দিয়ে 144কে ডিভাইড করলে কত হয় 72 সেন্টিমিটার স্কোয়ার। আমার একবারই এরিয়া বেরিয়ে এলো। তাহলে বুঝতে পারলে কিভাবে করতে হবে, কিভাবে ল্যাঙ্গুয়েজটা হবে। এখানে একটা কথা বলি, তোমরা মেনসুরেশনে অলওয়েজ ড্রয়িং দেবেই, আর হচ্ছে এমনভাবে লিখবে, আমি জায়গা এখানে ফিগারের কাছাকাছি লেখাটা রাখার জন্যই ডান দিক থেকে এখান থেকে স্টার্ট করেছি। তোমরা কিন্তু ডায়াগ্রামের নিচ থেকে লেখা স্টার্ট করবে, এবং ঠিক এইভাবে এটা যেরকম করে ক্যালকুলেশন করে উপরের পার্টটা এলো, এখানে কিন্তু এই ইকুয়াল সাইনগুলোকে পরপর রেখে অঙ্কগুলো করবে।
তো যাই হোক, এবার পরের কোশ্চেনে আসি যে নাম্বার 4, এই এক্সারসাইজটারই নাম্বার 4, পেজ নাম্বার হচ্ছে 258। এখানে কোশ্চেন কি বলেছে, দ্য লেংথস অফ 3 সাইডস অফ আওয়ার ট্রাইঙ্গুলার পার্ক আর কি আছে, একটা ট্রাইঙ্গুলার পার্ক আছে 65 সেন্টিমিটার, 70 সেন্টিমিটার, আর একটা আছে 75 সেন্টিমিটার, নয় মিটার, সবগুলো মিটার আছে, পার্কের ব্যাপার তো মিটার হবে, বড় হবে। ফাইন্ড দ্য লেংথ অফ পারপেন্ডিকুলার ড্রন ফ্রম দ্য অপোজিট ভার্টেক্স টু দ্য লংগেস্ট সাইড। তো এই যে পরের লাইনটাকে আমি আবার বুঝিয়ে দেব। আগে প্রথম কথা হচ্ছে এখানে যে 3টে সাইড ট্রাইঙ্গুলার পার্কের দেওয়া আছে, তো ট্রাইঙ্গেলটা কী টাইপের, এটা স্ক্যালিন ট্রাইঙ্গেল। তো তার আমি একটা ডায়াগ্রাম করে ছোটো সাইডটা 65 মিটার লিখেছি, তার থেকে বড় যেটা সেটা 70 মিটার, আর সব থেকে বড়টার নাম মানে লেংথ 75 মিটার লিখেছি। তো আমাদের সবার আগে কাজ হবে কি, এই গোটা ট্রাইঙ্গেলটার এরিয়া বের করা। তো এইরকম স্কেলিন ট্রাইঙ্গেলের এরিয়া বের করতে গেলে আমি আবারও এখান থেকে লিখছি যাতে তোমরা ডায়াগ্রামের কাছে দেখতে পাও। এখান থেকে সলভটা শুরু করছি। প্রথম আমাদের সেমি পেরিমিটার বের করতে হবে। সেমি পেরিমিটার অফ দ্য ট্রাইঙ্গেল, যেটাকে আমরা এস লেটার দিয়ে লিখি, সেটা হচ্ছে কি a প্লাস বি প্লাস সি বাই a প্লাস বি মানে হচ্ছে 70 প্লাস সি মানে 75 বাই 2, সেমি মানে হাফ, বাই 2 ইউনিটটা লিখতে হবে। তো এটা অ্যাকচুয়ালি 210 বাই 2 মিটার আসবে, মানে কত আসলো আমার 105 মিটার। তো এবার আমরা করব কি, ট্রাইঙ্গেলটার এরিয়া বের করব। এখান থেকে লিখি দেয়ারফর এরিয়া অফ দ্য ট্রাইঙ্গুলার পার্ট বা ট্রাইঙ্গেল লেখো, ইকুয়াল টু, ফর্মুলা কি, এই যে বড় করে একটা রুট ওভার, যেটা হেরনস ফর্মুলা বা ব্রহ্মগুপ্তস ফর্মুলা, সেটা ছিল এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তো ভ্যালুগুলো বসাও। এস মানে 105, এই যে এসের ভ্যালু আমরা একটু আগে এই যে এসের ভ্যালু পেলাম 105, তো ইন্টু 105 মাইনাস এ মানে ফার্স্ট সাইড, সেকেন্ড সাইড হলো 105 মাইনাস বি মানে হলো 70, থার্ড সাইড হলো 105 মাইনাস সি মানে 75, আর এরিয়ার ইউনিট কি মিটার স্কোয়ার, ইউনিট অবশ্যই লিখবে, ভুল করবে না। এবার স্কোয়ার রুট, দেখো ক্যালকুলেশন এটা সোজাসুজি এবং শর্টলি করার মেথডটা বলছি। অনেকে টোটালটাই মাল্টিপ্লাই করে, এটা মাইনাস করলে আসবে 40, পরেরটা মাইনাস করলে আসবে 35, তারপরে একটা মাইনাস করলে আসবে 30। অনেকে করবে কি, তোমরা এগুলো সব নাম্বারগুলোকে মাল্টিপ্লাই করে তারপরে স্কোয়ার রুট খুঁজবে, না সেটা করবে না। এবার আমি কি করছি এটা ভালো করে দেখো। তো স্কোয়ার রুট অফ 105 মানে হচ্ছে, দেখো 3 ইন্টু 7 21, 21কে 5 দিয়ে ইন্টু করলে 105 হয়। দেখো 105 আমি এই অবধি শেষ করলাম, এখানে একটা পয়েন্ট দিয়ে রাখলাম, এমনি দিলাম, পরে মুছে দেবো। 40টাকে যদি ভাঙি তাহলে 40 মানে 8 ইন্টু 5, তো 5 ইন্টু 8, 8কে আমরা কি লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2, এই যে দেখো 5 ইন্টু এই তিনটা মিলে 8 গেল, ইন্টু এবার 35 মানে 5 ইন্টু 7, আর তো কিছু দিয়ে ভাঙে না। 30 মানে কি 5 ইন্টু 6, 6কে 2 ইন্টু 3 লেখা যায়, এই দাগটা মানে মিটার স্কোয়ারের। এবারে এগুলো কথা ভুলে যাও, ভুলে গিয়ে কি করবে, তোমরা 3 খুঁজে দেখো কটা আছে, 1 2, আর কোনো 3 নেই, দুটো থাকলে কি লিখব 3 স্কোয়ার। 7 কটা আছে, 1 2, দুটো থাকলে 7 স্কোয়ার। 5 কটা আছে, 1 2 3 4, 5 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। 2 আছে 1 2 3 4, চারটা 2, তার মানে 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার। তোমরা জানো এই যে স্কোয়ার আর রুট একটা আর একটাকে ক্যান্সেল করে দেয়, তাহলে সমস্ত স্কোয়ারগুলো রুট দিয়ে ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি 3
ইন্টু এখানে থাকবে শুধু 7 ইন্টু 5 ইন্টু আর একটা 5 ইন্টু 2 ইন্টু 2 এত স্কোয়ার মিটার বা মিটার স্কোয়ার। তো এবার কি কথাটা আসবে, ক্যালকুলেশনটা আবার শর্টলি করা দেখো। 5 ইন্টু 5 কত হয়? 25। 25কে যদি এই 4 দিয়ে ইন্টু করি কত আসলো আমাদের? 100 থাকলো এটা এইদিকে। 3 ইন্টু 7 কত হয়? 21। তার সঙ্গে এই 100কে ইন্টু করলে কত হয়? 2100। তার মানে দেখো আবার বলছি, 5 ইন্টু 5কে আগে করলে 25, তাকে 4 দিয়ে ইন্টু করলে 100 হয়। তা 100 দিয়ে যে কাউকে ইন্টু করা ইজি, তাই 3 ইন্টু 7 21, তার সঙ্গে 100 দিয়ে ইন্টু করলাম। এইভাবে মেনসুরেশনে এই ট্রিকগুলো শিখে যাবে। আমি আগের ভিডিওতে বলেছি এক এক জায়গায় এক একটা ট্রিক আমি বলে দেবো, সেগুলো ফলো করবে। তো এটা আমার পার্কের টোটাল পার্কের এরিয়া বেরোলো। এবার বলেছে যে অপোজিট ভার্টেক্স থেকে, এখানে ডায়াগ্রামে দেখো এই যে অপোজিট ভার্টেক্স থেকে লংগেস্ট সাইডের উপর যদি আমি পারপেন্ডিকুলার ড্র করি, সেই পারপেন্ডিকুলারটার লেংথ কত হবে? সেই পারপেন্ডিকুলারকে যদি আমি ধরে নেই এইচ মিটার, এই পারপেন্ডিকুলারকে এইচ মিটার ধরলাম। তো আমরা এখানে লেখাটা লিখব, লেট লেংথ অফ রিকোয়ার্ড পারপেন্ডিকুলার, শর্ট করে লিখলাম, বি এইচ মিটার। এইচ কেন ধরি? হাইটকে এইচ বলে। দেয়ারফর এ টি কিউ। এবার ডায়াগ্রামে চলে যাই। ডায়াগ্রামে দেখো কোনো ট্রায়াঙ্গেলের এরিয়া কি? হাফ ইন্টু এই যে বেস ইন্টু এই যে হাইট। যেহেতু এই লংগেস্ট সাইডের উপর পারপেন্ডিকুলারটা ড্র করেছি, তাই এইটাই হবে বেস, কোনটা? 75, আর হাইট কোনটা? এইচ। তাহলে সেই হিসাবে ট্রায়াঙ্গেলের এরিয়া কি? হাফ ইন্টু বেস হলো 75 ইন্টু হাইট হলো এইচ। তো এটা যে ট্রায়াঙ্গেলের এরিয়া সেটা আমরা একটু আগে বের করেছি 2100। এটিকিউয়ের সময় কোনো ইউনিট না রাইট সাইড না লেফট সাইড বসে না। সো এখান থেকে আমরা এইচ ইকুয়াল টু কী লিখব? আমি লাইনটা টেনে দিচ্ছি, এই 2টা উপরে যাবে 2100 ইন্টু 2, আর এই 75টা নিচে আসবে। তো 75 দিয়ে এটাকে যদি তোমরা ক্যান্সেল করো তাহলে 28 আসবে। তো এইচ ইকুয়াল টু 28কে 2 দিয়ে ইন্টু করলে কত আসে? 56। এখানে আনসার লিখবে না। তাহলে এবার আমি আলাদা করে নিচের লাইন এখানে লিখবে, জায়গা হচ্ছে না, আমি এখানে লিখছি দেয়ারফর লেংথ অফ দ্য রিকোয়ার্ড পারপেন্ডিকুলার ইকুয়াল টু 56 মিটার। আমি আনসারটা একবার দেখে নিই। রাইট। এবার চলে আসি নাম্বার 5-এ। তোমাদের এই লেট আস ডু চ্যাপ্টারের নাম্বার 5, সেখানে কোশ্চেনটা এরকম আছে, কোশ্চেনটা দেখে নাও। দ্য রেশিও অফ হাইটস অফ টু ট্রায়াঙ্গেলস ইজ, দুটো ট্রায়াঙ্গেলের হাইটের রেশিও আছে 3:4। এই যেগুলো ম্যাথামেটিক্যাল ফিগার আছে সেগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। অ্যান্ড দ্য রেশিও অফ দেয়ার এরিয়া ইজ 4:3, এরিয়ার রেশিও 4:3। এবার ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার বেসেস, লেংথ অফ বেস আর কি, আমি শর্ট করে লিখেছি। তাহলে এই যে রেশিওটা আছে তাদের হাইটের, আর এইটা আছে তাদের এরিয়ার, তাদের বেস দুটোর লেংথের রেশিও কত হবে। তো আমি এই ট্রায়াঙ্গেলটা, ফার্স্ট ট্রায়াঙ্গেলের বেসটাকে ধরলাম এ, এখানে কোনো সেন্টিমিটার মিটার কোশ্চেনের মধ্যে কিচ্ছু নেই, তাই আমি এ ইউনিট ধরবো, আর এটার বেলা ধরবো বি ইউনিট। আমরা কোনটাকে ধরলাম? আমরা ধরলাম পুরো এই বেসটাকে ধরলাম, এই বেস, আর এখান থেকে এই পর্যন্ত বেসটাকে ধরলাম। আর এর হাইটটাকে ধরবো, হাইটের রেশিও আছে 3:4, তো এটা ধরবো 3x, অবশ্যই এখানে ইউনিট লিখতে হবে, আর এটাকে ধরবো 4x ইউনিট। 3x আর 4x কোত্থেকে ধরলাম? রেশিওকে ফলো করে ধরলাম, সেই জন্য লিখবো এরকম, রেশিও অফ heights of the two triangles
ইকুয়াল টু 3:4। তারপর লিখব ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখবে। দেয়ারফর লেট, রেশিও আসে জন্যই দেয়ারফর দিয়ে স্টার্ট করলাম। দেয়ারফর লেট দেয়ার হাইটস বি 3x ইউনিট অ্যান্ড 4x ইউনিট রেসপেক্টিভলি লিখতে হবে, তোমরা লিখে নিও। অ্যান্ড অলসো লেট দেয়ার বেসেস বি, একটা বেসকে এ ইউনিট ধরেছি ফার্স্ট ট্রায়াঙ্গেল, অ্যান্ড সেকেন্ডটা কি ধরেছি বি ইউনিট রেসপেক্টিভলি। রেসপেক্টিভলি কেন? এখানে ট্রায়াঙ্গেলের যেমন অর্ডার আছে ফার্স্ট ট্রায়াঙ্গেল সেকেন্ড ট্রায়াঙ্গেল, সেই জন্য রেসপেক্টিভলি লিখলে ফার্স্ট ট্রায়াঙ্গেলের বেস এ আর সেকেন্ড ট্রায়াঙ্গেলের বেস বি বোঝাবে রেসপেক্টিভলি। দেয়ারফর, এইবার চলে আসো আসল ম্যাথামেটিক্সের কাজ। রেশিও অফ এরিয়া, ফার্স্ট ট্রায়াঙ্গেল এরিয়া কি হাফ ইন্টু বেস ইন্টু হাইট, সেকেন্ড ট্রায়াঙ্গেলের এরিয়া হাফ ইন্টু বেস বি, হাইট হচ্ছে 4। তাহলে ফার্স্ট ট্রায়াঙ্গেলের এরিয়া কি লিখব হাফ ইন্টু বেস এ ধরেছি, আর হাইট বা অল্টিটিউড আছে কত 3x। সেকেন্ড ট্রায়াঙ্গেলের কি হাফ ইন্টু বেস হলো বি ইন্টু হাইট হলো 4x ইকুয়াল টু, এই এরিয়া রেশিও আছে 4:3। 4:3 মানে নিশ্চয়ই তোমরা জানো 4/3 লিখব। হাফ দিয়ে হাফ ক্যান্সেল যাবে, এক্স দিয়ে এক্স ক্যান্সেল যাবে, তার মানে কি হলো দেখো এখানে 3a/4b ইকুয়াল টু 4:3। তো আমি যদি a/b রাখি এখানে, তাহলে এখানে তো 4/3 ছিল, ইন্টু এই যে এখানে 3/4 আছে সেটা উল্টে গিয়ে কি হবে 4/3 হবে। তার মানে আমরা কি পেলাম a/b ইকুয়াল টু 16/9। তো a/b-কে তো তোমরা a:b লিখতেই পারো, নিশ্চয়ই এটা জানো। তার মানে এখানে এদিকে কী হবে 16:9। এ আর বি কী ছিল তাদের বেস, তাহলে বেসের রেশিও কী হলো দেয়ারফর রিকোয়ার্ড রেশিও অফ দেয়ার বেসেস ইকুয়াল টু 16:9। আনসারের লাইনটা অবশ্যই হাইলাইট করে দেবে। নেক্সট তোমাদের এই এক্সারসাইজ এখানে হয়ে গেল। নেক্সট পেজ নাম্বার চলে যাও 264-এ, সেখানে তোমাদের লেটাস ডু বা যেটা বাংলায় আছে কোষে দেখি, ইংলিশেও লেখা থাকে কিন্তু এখনকার বই লিখছে না, তাহলে 264 পেজ যাও। 264 পেজে আছে লেটাস ডু দ্য সাম, তার মানে অ্যাকচুয়ালি আছে কি এক্সারসাইজ, আমি যদি এক্সারসাইজের ল্যাঙ্গুয়েজে বলি অরিজিনাল এক্সারসাইজ 15.1, এই হলো পেজ নাম্বার, এই হলো এক্সারসাইজ নাম্বার। এখান থেকে আসলে আমাদের এক্সারসাইজ কমপ্লিট করতেই হবে। আমি ডায়াগ্রামটা একটু তোমাদের ক্যামেরায় দেখাচ্ছি, ক্যামেরায় দেখতে পাচ্ছ এখানে ডায়াগ্রাম দিয়ে কয়েকটা উপরে সাম আছে, সেগুলো করার দরকার পড়বে না। দ্যাট মিন্স 1 আর 2 এর কোনো সামই করার দরকার নেই। যদি তোমরা চাও এগুলো ছোটোবেলায় করেছো, নিজেরা 2 এর সামগুলো করবে। 2 এর বিশেষ করে লাস্ট 3 সামস নিজে করবে। এবার তাহলে আমাদের মেইন যেটা দরকারি সেগুলো হচ্ছে কি নাম্বার 3, সেটা দিয়ে আমরা স্টার্ট করতে চাই। প্রথম কোশ্চেন হলো, আমি এখানে কোশ্চেনগুলো লিখিনি। দ্য লেংথ অ্যান্ড ব্রেথ অফ আ রেক্টাঙ্গুলার ফিল্ড অফ বিরাটি মহাজাতি সংঘ আর ইন দ্য রেশিও 3:4। লেংথ আর ব্রেথের রেশিও আছে 4:3। এটা লেংথ, এটা ব্রেথ, এই রেশিও আছে রেক্টাঙ্গুলার ফিল্ড। দ্য পাথ অফ 336 meter is covered by walking once around field. Let us write the
write by calculating the area of the field. পার্কের এই যে রেক্টাঙ্গুলার ফিল্ড আছে সেটাকে চারিদিকে একবার ওয়াক করে আসতে গেলে এত মিটার ওয়াকিং হয়। একটা মাঠের চারিদিকে হেঁটে আসা যদি 336 মিটার হয়, তার মানে এই বাউন্ডারিটা কি, এটাকে বলে পেরিমিটার। তাহলে বুঝলাম যে ফিল্ডের পেরিমিটার হচ্ছে 336 মিটার, আর এই রেশিও আছে লেংথ আর ব্রেথের। তো আমরা একটা ডায়াগ্রাম করব অবশ্যই। তো লেংথ আর ব্রেথের রেশিও আছে 4:3। তো লেংথ ধরলাম 4x, আর এই যে এখানে ইউনিটটা অ্যাপ্লাই হয়েছে মিটার, তো আমরাও এখানে লিখব মিটার। আর ব্রেথটা কত লিখব, 3x মিটার। তো এবার শুরু করি। দ্য রেশিও অফ লেংথ টু ব্রেথ of the rectangular field equal to 4:3। তখন therefore দিয়ে লিখব, therefore let length be 4x মিটার। এই কমা দেওয়ার মিনিং হলো এটা একটা গোটা আলাদা বিষয়, এটা হচ্ছে লেংথ আর এটা হচ্ছে ইউনিট, অ্যান্ড ব্রেথ বি 3x মিটার। দেয়ারফর এটি কিউ, কোনো রেক্টাঙ্গুলার ফিল্ডের পেরিমিটার হচ্ছে 2 ইন্টু লেংথ প্লাস ব্রেথ। সেটা কত, এটা হলো পেরিমিটার। তার মানে একটা রাউন্ড যে হেঁটে এসেছে সে যতটা ওয়াক করেছে সেটাই হবে পেরিমিটার, 336 মিটার। আমি এখানে মিটার লিখলাম না, আবারও বলছি এটি কিউ হলে এদিকেও মিটার বসবে না, এদিকেও বসবে না। কেন বসবে না, অ্যাকচুয়ালি বোথ সাইডে মিটার থাকে, দুটো মিটার উঠে যায়। তার মানে আমি যদি এখানে বলি 4x আর 3x মানে কত, 7x ইকুয়াল টু 336 বাই কত হবে 2 দিয়ে যদি ক্যান্সেল করি 168। তাহলে চলে আসো x ইকুয়াল টু তাহলে কত হবে, 168 minus 7, 168 by 7। therefore একবারে এক্সে চলে আসি, 7 দিয়ে ডিভাইড করলে 2 4 24। ব্যাস 24-এর পর তোমরা আলাদা করে লেংথ আর ব্রেথ বের করবে না। কি করতে বলছে এখানে, এরিয়া অফ দ্য ফিল্ড। তা আলাদা লেংথ ব্রেথ লিখতে হবে না, নিচে লিখবে দেয়ারফর এরিয়া অফ দ্য ফিল্ড ইকুয়াল টু, এরিয়ার ফর্মুলা কি, লেংথ ইন্টু ব্রেথ স্কোয়ার মিটার বা মিটার স্কোয়ার। তো 12 ইন্টু এক্স স্কোয়ার মিটার স্কোয়ার। তো 12 কেন, 3 4 যা 12। এক্স স্কোয়ারের ভ্যালু কী লিখব, 24 স্কোয়ার মিটার। ক্যালকুলেশান এবার একটু করতে হবে তোমাদের। 12 ইন্টু 24 স্কোয়ার হচ্ছে 576। এখানে বলে রাখি তোমরা মোটামুটি 10-এর পর থেকে মানে 11 থেকে শুরু করে 25 বা 26, অ্যাকচুয়ালি 32 এইগুলোর স্কোয়ারগুলো কিন্তু মুখস্থ করে রাখবে, ক্যালকুলেশানে হেল্প করবে। এবার 12 দিয়ে এটা মাল্টিপ্লাই করলে যেটা হয় সেটা আমি করে রেখেছি, 366912 মিটার স্কোয়ার। আর এই এরিয়াটাই বের করতে বলেছে। তাহলে এটাই হলো কি আমাদের আনসার। এবার চলে আসি এখানকার নাম্বার 4-এ। নাম্বার 4 বলেছে দ্য কস্ট অফ ফার্মিং আ স্কোয়ার ল্যান্ড অফ সমর at the rate of 3.50 per
square meter is rupees 1400. Let us calculate how much cost will be for fencing around the four sides with same height of Somers land at a rate of 8.50 per meter. এখানে ল্যান্ডটা কিন্তু স্কোয়ার ল্যান্ড আছে, এই কথাটা বুঝবে। তার মানে এইরকম একটা স্কোয়ার ল্যান্ড আছে, এটা একটু রেক্টাঙ্গুলার হলে স্কোয়ার ধরে নাও। তার মানে অল সাইডস ইকুয়াল, স্কোয়ারের সাইডকে এ ধরা হয়। তা আমরা যদি এখানে এ পার মিটার আছে, মিটার ধরবো, ইউনিট আছে এখানে, তাহলে এটাও এ মিটার, এটাও এ মিটার, এটাও এ মিটার। তো এটার পার স্কোয়ার মিটার মানে এই এরিয়াটা ফার্মিং করতে, যখন ফার্মিং করা হয়, কোনো কিছু চাষ করা হয়, তখন এই টোটাল ল্যান্ডটা ইউজ করা হয়, তাকে এরিয়া বলে। এরিয়াটা বলা আছে 3.50 হিসাবে রুপিস 1400 কস্টিং পড়ে। এবার এটাকে রাউন্ড আপ করে যদি ফেন্সিং করি, তাহলে ফেন্সিংয়ের কস্ট হচ্ছে 8.50 পার মিটার। তাহলে টোটাল ফেন্সিংয়ে কত কস্ট পড়বে আমরা শুরু করব। লেট length of side of the square field B, ডায়াগ্রামে দেখো আমি এ মিটার ধরেছি। তো এরিয়া ফর্মুলা কি? একটা স্কোয়ার ল্যান্ডের সাইড যদি এ হয়, তার এরিয়া হলো এ স্কোয়ার। তাকে কস্টিং কত করে পড়েছে পার স্কোয়ার মিটার? 3.50। তাই তো বলা আছে। হ্যাঁ, এইভাবে টোটাল কস্ট পড়েছে কত? 1400 রুপিস পড়েছে। তার মানে এ স্কোয়ার ইকুয়াল টু কী লিখবো আমরা? 1400 বাই 3.50। দেখো এই ডেসিমেলটাকে যদি এরকম একটা দাগ দিয়ে তুলে দাও, উপরে কি আসবে? 100, বিকজ এখানে দুটো ডিজিট আছে। তো একটা ডিজিটের 0 আর এটা 0 যদি কেটে দাও, তাহলে 5 দিয়ে ক্যান্সেল করলে এটা 7, আর 5 দিয়ে এটা 20, আবার 7 দিয়ে এটা কাটলে 20। তার মানে লক্ষ্য করো, এ স্কোয়ার ইকুয়াল টু আমি পেলাম কি? 20 ইন্টু 20। তার মানে এ স্কোয়ার ইকুয়াল টু 20 স্কোয়ার। দেয়ারফোর এ ইকুয়াল টু কত পেলাম? 20। তার মানে ইচ সাইড অফ দ্য স্কোয়ার ল্যান্ড ইজ 20 মিটার। দেয়ারফোর আমি আর কিছু না লিখে লিখব পেরিমিটার অফ দ্য ফিল্ড বা স্কোয়ার ফিল্ড লিখতে পারো, ইকুয়াল টু কোনো স্কোয়ারের পেরিমিটার হচ্ছে 4 ইন্টু সাইড, তার মানে 4 ইন্টু এ মিটার। তার মানে 4 ইন্টু এ মানে আমাদের 20 আছে, কারণ এর ভ্যালু কত পেলাম? 20। তার মানে কি হলো? 80 মিটার। দেখো এখানে একটা সেন্টেন্স কম লিখতে হলো, দেয়ারফর লেংথ অফ সাইড অফ দ্য স্কোয়ার ফিল্ড ইজ 20 মিটার, এগুলো লাগবে না। এবার এটা ফেন্সিং করার জন্য টোটাল কস্ট কত পড়ে? ক্যালকুলেট হোয়াট উইল বি দ্য ফেন্সিং। দেয়ারফর টোটাল কস্ট অফ ফেন্সিং, আমি শর্ট করে লিখলাম, লিখলে ভালো লিখলে লিখবে টোটাল কস্ট অফ ফেন্সিং অ্যাট দ্য রেট অফ রুপিস 8.50 পার মিটার। এত কথা লিখতে পারো বা এইটুকু লিখলেও হবে। তাহলে পার মিটারের কস্ট কি? 8.50 ইন্টু আমাদের কত মিটার ফেন্স লেগেছে মানে পেরিমিটার, সেটা হচ্ছে 80। তো রুপিসে লিখব। এখানে 80 দিয়ে যদি এটা ইন্টু করি কত হবে? 8.50কে রুপিস 680 আসছে। আনসারটা দেখে নিই। রাইট। তাহলে এই হলো, ওইদিকে 3টে সাম হলো আর এখানে 5টা সাম হলো। তো এই ভিডিওতে এইটুকুই থাক। আমি নেক্সট ভিডিওতে পরপর সবগুলো অঙ্ক করে দেব। এর জন্য তোমরা আমার সঙ্গে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু লাইক করে দেবে ভিডিওটা যদি ভালো লাগে।